বন্ধুরা, ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি কারা পাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয় জানবো। তার আগে আমরা ক্লিয়ার হয়ে নিচ্ছি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি পাওয়ার পরে আপনি কয় ধাপে ইনকাম করতে পারবেন। আপনি যদি ফেসবুকের ভিডিও দেখেন আপনার ইনকাম হবে। আপনাকে কেউ কমেন্ট করছে, আপনি কমেন্টে রিপ্লাই দিচ্ছেন, এতে আপনার টাকা ইনকাম হবে। আপনি ফটো আপলোড করতেছেন, এখানে আপনার ইনকাম হবে। কেউ কমেন্ট করছে, কমেন্টে রিপ্লাই দিচ্ছেন, এখানে ইনকাম হবে। কাউকে আপনি কমেন্ট করছেন, সেখানেও ইনকাম হবে। আপনি রিলস ভিডিও এবং লং ভিডিও আপলোড করতেছেন, এখানেও আপনার ইনকাম হবে। আপনি মোট কথা ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন, ফেসবুকে থাকবেন, এখানে আপনার ইনকাম হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি পেতে হলে আমরা কি কি কাজ করতে হবে এবং কি কি কাজ করলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি পাবো না। আমরা অনেকেই একটা ভুল করে থাকি, যে ভুলটা হচ্ছে আমরা আমাদের মোবাইলে থাকা আমরা যেই কোনো একটা লেখা বা এগুলোকে আমরা পড়ি বা দেখতেছি, এখান থেকে আমার যে কোনো একটা লেখা ভালো লাগছে, ভালো লাগলে আমরা ওটাকে কী করি, ওটাকে আমরা এইভাবে কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমরা যখন এই লেখাটা কপি করলাম, কপি করার মাঝে কিন্তু এখানে একটা লিঙ্ক সৃষ্টি হয়ে গেছে। কপি করার পরে আমরা ফেসবুক অ্যাপসটি আবারও ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে আমরা প্রথমেতে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমরা সেই লেখাটার এখানে পেস্ট করে দিই। এখানে যখন আমি লেখাটা পেস্ট করে দিলাম, এখানে কিন্তু এই যে আমি লেখাটার জায়গা থেকে কপি করে এনে এখানে বসাচ্ছি, এর মাঝে একটা লিঙ্ক সৃষ্টি হয়ে গেছে। ফেসবুক অ্যালগরি কিন্তু এটা অটোমেটিক বুঝতে পারছে যে এটা আমি কোথায় থেকে কপি করে এনে এখানে বসিয়েছি। আপনি এইভাবে কপি করে যদি পোস্ট করে থাকেন, তাহলে আপনি এই পোস্ট থেকে কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি পাবেন না। এরকম লেখে যদি আপনি কোনো পোস্ট করতে চান, আপনি সেই পোস্ট থেকে যদি মনিটাইজেশন পেতে চান, টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি এখান থেকে লিখতে হবে। এবং সেটা যদি আপনি না চান, তাহলে আপনি এখানে ভয়েস করে কিন্তু আপনি এখানে লিখতে পারেন, তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে আমরা এআই লেভেল নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটা অনেকেই কী করে, এটাকে অন করে দেয়। এই অপশনটা কারা অন করবে, কারা অন করতে পারবে না। আপনার এই পোস্টটা যদি আপনার অরিজিনাল পোস্ট হয় বা তাহলে আপনি এটাকে অন করে দিবেন। রিল ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক বা পিকচারের ক্ষেত্রে হোক। আর আপনার এই পিকচারটা বা পোস্টটা যদি আপনি এআই এর সাহায্যে ক্রিয়েট করে থাকেন, তাহলে এটাকে আপনি এটা যেভাবে বন্ধ করা আছে, অফ করা আছে, আপনি এটা অফ করাই থাকবে। আর একটা বিষয় আমি আপনাদেরকে না বললে নয়। মনে করেন যে আমরা ৪-৫টা বন্ধু এক জায়গায় ঘুরতে গেলাম। ঘুরতে গেলে আমরা একটা মোবাইল দিয়ে ৪ জ আ ৫-৬ জন একসাথে হয়ে একটা ছবি তুলি। ছবিটার আমরা কি করি, যে ৪-৫০০ জনের মোবাইলে কিন্তু শেয়ারের মাধ্যমে হোক, যে পদ্ধতির মাধ্যমে হোক, আমরা ৪-৫০০ জনের মোবাইলে কিন্তু নিয়ে নিই। নিয়ে নেওয়ার পরে আমরা ওই পিকচারটা কি করি, ৪-৫০০ জনের ফেসবুকে বা আইডিতে আমরা আপলোড করে দিই। আপলোড করলে আপনার সেই পিকচার থেকে আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। বরং এতে আপনি কপিরাইট খেয়ে যেতে পারেন। আর তা না হয় আপনাকে ফেসবুক যে কোনো একটা ইস্যু ধরিয়ে দিবে। কারণ এই পিকচারটা ৫টা আইডি থেকে আপলোড করা হয়েছে এর জন্য। খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন কোনো রিলস ভিডিও আপলোড করতে যাই, আপলোড করতে যাওয়ার পরে আমরা এইভাবে আপলোড করে আমি একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যখন রিলস কোনো ভিডিও আপলোড করতে যাই, আপলোড করতে যাওয়ার পরে আমরা এখানে যেভাবে যখন একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি, সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে এআই নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড এআই লেভেল। এই অপশনটা অনেকে কিন্তু এটা টিক মার দিয়ে দেয়। এই অপশনটা আপনার ভিডিও যদি আপনারই হয়, তাহলে আপনি এটা কখনোই টিক মার দিবেন না। আর আপনার ভিডিওটা যদি কোনো এআইয়ের সাহায্যে ক্রিয়েট করা হয় বা কোনো অ্যাপসের সাহায্যে বানানো হয়, তাহলে এটাকে আপনি টিক মার দিয়ে দিবেন। এই ভুলটা কিন্তু অনেকেই করে থাকে। আমি যখন অনেক ইউটিউব চ্যানেলে অনেক ফেসবুক পেজ বাইরেতে কাজ করি, তখন আমি দেখতেছি যে তারা এই ভুলটা কিন্তু অনেকেই করে ফেলছে। আশা করি আজকের পর থেকে আপনারা কখনোই এই ভুলটা করবেন না। আমরা আরেকটু নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর এখানে যে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে যে অ্যাড টপিকস নামে একটা অপশন দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু আমরা অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাই। অনেকেই কি করে, একটা ভিডিওর মধ্যে একটা ক্যাটাগরি সিলেক্ট করে দেয়। এখানে কিন্তু সর্বোচ্চ ৩টা ক্যাটাগরি আপনারা সিলেক্ট করতে পারবেন।
আপনি যত প্রকার ভিডিও আপলোড করেন প্রত্যেক ভিডিওটার মধ্যেও আপনি এখান থেকে মাত্র 3টা ক্যাটাগরি সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন। আর সেই 3টা ক্যাটাগরি প্রতিটা ভিডিওতে সিলেক্ট করে আপলোড করবেন। আপনি আজকে একটা ভিডিওতে 3টা ক্যাটাগরি সিলেক্ট করলেন, কালকের ভিডিওতে আপনি এখান থেকে 3টা ক্যাটাগরি বেছে নিলেন, পরের দিনের ভিডিওতে আপনি এখান থেকে 3টা ক্যাটাগরি বেছে নিলেন। এখানে আপনার ফেসবুক কিন্তু আপনাকে ধরে ফেলবে যে আপনি মিস ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছেন। এখানে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি পাবেন না। দয়া করে আজকের পর থেকে এই ভুলটি কেউ করবেন না। আরেকটা কথা হচ্ছে, আমরা যখন যে কোনো রিলস ভিডিও আপলোড করি বা কোনো পোস্ট করার পরে আমাদেরকে অনেকজন অনেক রকমের কমেন্ট করে থাকে। আমরা সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করে থাকি। এখানে ক্লিক করার পরে মনে করেন আমি এখানে এটা মনে করেন যে আমার ভিডিও, আমি ভিডিওর উপর সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ভিডিওটা কিন্তু অটোমেটিক ফেল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমাকে যারা কমেন্ট করছে সেই কমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় ভিডিওটা অটোমেটিক ফেল হয়ে থাকে। এখানে ফেসবুক অ্যালগরি কিন্তু বুঝে নেবে যে আপনি আপনার ভিডিও আপনি নিজেই দেখতেছেন। তাই আজকের পর থেকে আপনি এখানে এই অপশনটা বন্ধ করে দিতে হবে, যাতে আপনি কোনো কমেন্টে রিপ্লাই দেওয়ার সময় আপনার ভিডিওটা অটোমেটিক ফেলেই না হয়। যদি এভাবে অটোমেটিক ফেলে হয়ে থাকে তাহলে আপনি সেই ভিডিও থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেবাটি পাবেন না। আপনার সেই ভিডিওর রিস্ক এঙ্গেজমেন্ট যেতেই হোক না কেন, আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটা হিসাবে আপনাকে ধরা হবে না, গণ্য করা হবে না। এখানে যে ভিডিওটা অটোমেটিক ফেলে হচ্ছে, এই অপশনটা কীভাবে বন্ধ করবেন সেই প্রসেস নিয়ে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে একটা ভিডিও থাকবে, সেই ভিডিও দেখে বিষয়টা সমাধান করে নেবেন। এখন যে অপশনটি দেখাবো এই অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। এই অপশনটি আপনি চেক করে দেখবেন আপনার আইডি বা ফেসে ঠিক আছে কিনা। আমি আমার প্রোফাইলটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে আমি 3 ডট অপশনে ক্লিক করে দিচ্ছি। 3 ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে এডিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এখানে এডিটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একবার নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আবার দেখতে পাচ্ছেন এডিট ইউর অ্যাবাউট ইনফো, এখানে একবার ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এখানে আপনি যেই ক্যাটাগরি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখে নেবেন যে আপনার আইডি বা ফেসটি কোন ক্যাটাগরির মাধ্যমে সিলেক্ট করা রয়েছে। আপনার যদি এখানে যদি ভিডিও ক্রিয়েটর নামে ক্যাটাগরি থাকে তাহলে আপনার ভিডিও যে রিলেটেড হতে পারে, ফানি ভিডিও, ট্যাগ ভিডিও, যে রিলেটেড আপনার ভিডিও হয়ে থাকে আপনি সেই রিলেটেড ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি এখন এখানে এডিট অপশনে ক্লিক করে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এডিট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি কিন্তু এখানে চলে আসছে। এখানে ডিজিটাল ক্যাটাগরি এবং কি যে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন। অনেকজনে কী করে এখানে ডিজিটাল ক্যাটাগরি সিলেক্ট এটা কিন্তু সিলেক্ট করে রাখে এবং কি গেমিং বা এখানে অনেক ভুল ক্যাটাগরি সিলেক্ট করে থাকে। আমি যখন অনেকজনের ফেস বা আইডি চেক করতে যাই বা বিষয়গুলো সমাধান করতে যাই তখন কিন্তু আমি এই বিষয়গুলো কিন্তু দেখতে পাই। আপনারা কিন্তু এটা কিন্তু নিজ থেকে কিন্তু এগুলো সমাধান করে নেবেন বা এগুলা ঠিক করে নেবেন। এটা আপনার ভিডিও ভাইরাল হতে এবং ফেস বা আইডিটি মনিটাইজেশন হতে অনেক সাহায্য করবে। আমি এই পর্যন্ত আপনাদেরকে যতগুলো বিষয় দেখেছি, এই বিষয়গুলো যদি আপনি না করে থাকেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হয়েছে, আপনার মনিটাইজেশনটি এখনও পাচ্ছেন না। এখানে আপনি তারপর চেক করে দেখবেন যে আপনার আইডি বা ফেসে কোনো প্রকার ইস্যু আছে কিনা, সেটা আপনি কী করে চেক করবেন। সেটা চেক করার জন্য এখানে আপনি আপনার লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে এখানে আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্টের উপরে ক্লিক করে দেবেন। হেল্প সাপোর্টের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট ইনবক্সের উপরে চলে আসার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার কোনো প্রকার ইস্যু বা কোনো প্রকার সমস্যা আছে কিনা। আপনার যদি এখানে এই দুটি অপশনের ভিতরে কোনো প্রকার ইস্যু বা সমস্যা থাকে তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন অ্যাপটি পাবেন না। এখানে যদি কোনো প্রকার ইস্যু পান সেটা কীভাবে রিমুভ করবেন, রিমুভ করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিওটি দেখে নেবেন। আপনার পেজ বা আইডি বা ইউটিউব চ্যানেল কোনো বিষয় যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার এই চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।